আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেই না হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন যেহেতু আমের সিজন, তাই আজ বানিয়ে নিলাম টকঝাল মিষ্টি আমের আচার। এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি প্রায় 1.5 কিলো মতো। আর এটাকে বেশ ভালো করে ধুয়ে আমি এইভাবে চোকাটা ছাড়িয়ে এই ছোট ছোট পিস করে কিন্তু আমগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর বেশ ভালো করে ধুয়ে কিন্তু আমি জলটা ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার আমি এই একটা আচারের মশলা বানাবো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনে, জিরে, পাঁচফোড়ন, গোলমরিচ, মৌরি আর শুকনো লঙ্কা। বেশ এটাকে একটু হালকা ভেজে নিলাম। এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। কড়াইয়ে আমি দিয়ে দিলাম সরষের তেল বেশ খানিকটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, একটু গোটা পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে বেশ ভালো করে তেলের সাথে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার যে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলোর মধ্যে দিয়ে আমি কিন্তু 2-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। বেশ হলুদ, লবণ, লঙ্কার গুঁড়োর সাথে এইভাবে বেশ কিছুক্ষণ একটু আমটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঠিক এরকম পর্যায়ে হয়ে আসলে, একটু হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি 1 বাটি ভর্তি কিন্তু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে আমি এবার এটাকে বেশ নাড়তে থাকবো। চিনিটা কিন্তু আস্তে আস্তে গলে গিয়ে বেশ একটা শিরায় পরিণত হবে। দেখুন চিনিটা এইভাবে নাড়তে নাড়তে কিন্তু গলে আসবে। বেশ ভালো করে আমের সাথে আমি চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। দেখুন চিনিটা কেমন গলে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে। এবার এই পর্যায়ে আমি 1 চামচ মতো, বড় চামচে 1 চামচ আমি এখানে ভিনিগার দিয়ে দিলাম। যে কোনো আচারে ভিনিগার ব্যবহার করলে আচারটা বেশ কিছুদিন ধরে কিন্তু এটা ভালো থাকে। ভিনিগারটা দিয়েও বেশ ভালো করে আমি এটাকে নেড়ে নিলাম। এবার যে আচারে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে প্রায় 2 চামচ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে মশলাটাকে আবারও আমি আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি আচারটা একটু নেড়ে নেড়ে একটু হালকা শুকনো হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব। খুব বেশি আমি শুকনো করতে যাব না, যেহেতু আচারটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু রসটা পুরো টেনে নেবে। আর দেখুন কি সুন্দর কিন্তু কালার এসছে। এখানে আপনারা কিন্তু চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে চিনিতে ব্যবহার করেও কিন্তু আমার কালারটা সুন্দর এসছে। দেখুন আচারটা আমার একদম রেডি হয়ে গেছে আর খুব সহজেই হয়ে যায়। আপনারা তো রেসিপিটা দেখে নিয়েছেন। আর এখন যেহেতু আমের সিজন, ঝটপট কিন্তু এইভাবে আচার বানিয়ে ফেলুন। দুর্দান্ত হয় খেতে। আমার রেসিপিটি দেখে নিয়েছেন। এবার ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও হাজির হব অন্য একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।